Hello viewers and my students, welcome to my channel. In this video, I am going to discuss narration change. This is set 1. এই সেটে assertive sentence changing narration আলোচনা করা হয়েছে. To watch the other sets dealing with other sentences, click the links below. So let's start. তাহলে শুরু করছি. Number 1, the boy says we are intelligent. এটা ডিরেক্ট স্পিচে রয়েছে. এবার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার আগে আমরা ন্যারেশন সম্পর্কে একটু জেনে নেব. ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ, যখন স্পিকারের অ্যাকচুয়াল ওয়ার্ডসটাকে কোট করা হবে ইনভার্টেড কমার মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট স্পিচ. আর যখন স্পিকারের যে কথাটা তার মিনিংটাকে প্রেজেন্ট করা হবে বা রিপোর্ট করা হবে, সেটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ. এখানে দুটো জিনিস আমাদের জানতে হবে. নাম্বার 1, দ্য বয় সেজ. এই যে সেজ যে ভার্বটা, এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব. রিপোর্টিং কেন? কারণ দ্য বয় হচ্ছে এখানে স্পিকার এবং দ্য বয় সে কিছু রিপোর্ট করবে এবং সেই রিপোর্টটা এই ভার্বের মাধ্যমে করা হচ্ছে. তাই এই ভার্বটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব. আর এই ভার্বটা কি রিপোর্ট করলো? এই পুরো সেন্টেন্সটা উইদিন ইনভার্টেড কমা, দ্যাট ইজ উই আর ইন্টেলিজেন্ট. এবং এই যে কথাটাকে রিপোর্ট করলো, তাই এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ. ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব বিকজ দিস ভার্ব রিপোর্টস সামথিং. আর এই যে সেন্টেন্সটা উইদিন ইনভার্টেড কমা, ইট ইজ রিপোর্টেড অর ন্যারেটেড. তাই এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ. এই দুটো জিনিস আমাদের ডিরেক্ট সেন্টেন্সে জানতে হবে. এবং এটা বাদেও ডিরেক্ট সেন্টেন্সের যা যা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক বা ফিচার্স, সেটা আমরা দেখে নেব. ফিচার্স অফ ডিরেক্ট স্পিচ. নাম্বার 1, আ কমা আফটার দ্য রিপোর্টিং ভার্ব. তাহলে সে ভার্বটা রিপোর্টিং ভার্ব, তারপরে একটা কমা রয়েছে, এটা থাকবে. নাম্বার 2, দ্য রিপোর্টেড স্পিচ ইজ উইদিন ইনভার্টেড কমা. রিপোর্টেড স্পিচ এখানে হচ্ছে উই আর ইন্টেলিজেন্ট, এটা পুরোটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে. আর নাম্বার 3 যেটা, এই যে রিপোর্টেড স্পিচটা মানে উইদিন ইনভার্টেড কমার মধ্যে যেটা, এর শুরুতে ফার্স্ট যে লেটারটা অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ ইন আ ক্যাপিটাল লেটার. এখানে উই, ডাব্লিউটা ক্যাপিটালে রয়েছে. তাহলে এই হচ্ছে ডিরেক্ট স্পিচ এর বিষয়গুলো যেটা আমাদের জানতে হবে. এবার একে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে ন্যারেশন যখন আমরা চেঞ্জ করব, সেখানে কিছু নিয়ম রয়েছে, সেটা আমরা দেখে নেব. ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ. এবং ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে যেটা চলে এলো, দ্য বয় ছিল স্পিকার, দ্য বয় সেজ কমা ইনভার্টেড উঠে দ্যাট হয়ে গেল, এবং তারপরে যে প্রোনাউন সেটাও চেঞ্জ হয়ে গেল. এবং এটা আমরা এবার দেখে নেব. প্রথমে যেটা, দ্য স্পিকার অ্যান্ড টেন্স অফ দ্য রিপোর্টিং ভার্ব রিমেইন আনচেঞ্জ. স্পিকার মানে এখানে দ্য বয়ই থাকলো. আর টেন্স যে টেন্সে ছিল সেই টেন্সই থাকবে. হ্যাঁ, কখনো কিছু চেঞ্জ হতে পারে, সেটা পরে আসছে. অফ দ্য রিপোর্টিং ভার্ব রিমেইন আনচেঞ্জড, সেটা কখনো চেঞ্জ হবে না, মানে টেন্সেরও কোনো চেঞ্জ হবে না, আর স্পিকার যা তাই থাকবে. এবং এই যে এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হলো, দ্য বয় সেইজ কমা ইনভার্টেড ছিল উই আর ইন্টেলিজেন্ট, দ্য বয় সেইজই থাকলো. ভার্বের টেন্সেরও চেঞ্জ হলো না এবং স্পিকারেরও কোনো পরিবর্তন হলো না. হ্যাঁ, চেঞ্জ হতে পারে, সেটা কি হতে পারে? সের পরে যদি টু প্রিপোজিশন থাকে, তাহলে সেটা হয়ে যাবে টেল ভার্ব. এটা একটা চেঞ্জ হবে, মানে দুটো অবজেক্ট থাকলে কি বললো, কাকে বললো, সে, পরে যদি টু থাকে তাহলে আমাদের সে না রেখে সেটাকে টেল ভার্বে ট্রান্সফার করবে. এবং এটা মনে রাখতে হবে, টেলের পরে কখনো টু হয় না, যেটা সে ভার্বের পরে হয়. সে ভার্বের পরে টু না থাকে তাহলে সে ভার্বটাকে সেই রাখবো, অথবা মিনিং অনুযায়ী আমরা কতগুলো নতুন ভার্ব আনতে পারি রিপোর্টিং ভার্বটাকে, যেমন রিপ্লাই, আনসার, রিমাইন্ড, প্রমিস, অ্যাডমিট, এক্সেট্রা. তাহলে এটা গেল নাম্বার 1. ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করতে গেলে ন্যারেশন চেঞ্জিংয়ে আমাদের যেটা মেনে চলতে হবে, নাম্বার 1, স্পিকার আনচেঞ্জ থাকবে এবং রিপোর্টিং ভার্বের টেন্সের কোনো চেঞ্জ হবে না. হ্যাঁ, সেটা সে টু থাকলে টেল ভার্ব হতে পারে বা অন্যান্য ভার্ব হতে পারে অ্যাকর্ডিং টু মিনিং, বাট দ্য টেন্স উড রিমেইন আনচেঞ্জড. এবার নাম্বার 2 কি নিয়ম রয়েছে? কমা অ্যান্ড ইনভার্টেড কমা, এটা উঠে গিয়ে, তার মানে রিপোর্টিং ভার্বে কি ছিল, দ্য বয়
সেজ কমা ইনভার্টেড কমা ছিল উই আর ইন্টেলিজেন্ট, এবং সেটা উঠে গিয়ে একটা দ্যাট বসবে। এই যে এখানে দ্যাট বসেছে। দ্য বয় সেজ দ্যাট অ্যান্ড দ্য ফার্স্ট লেটার অফ আর এস বলতে এখানে রিপোর্টেড স্পিচ। এই যে সেন্টেন্সটা যেটা উইদিন ইনভার্টেড কমার মধ্যে ছিল রিপোর্টেড স্পিচ, নো মোর ক্যাপিটাল, সেটা আর ক্যাপিটালে থাকবে না বাট স্মল। কিভাবে? সেটা উই ছিল, উইটা ট্রান্সফার হয়ে গেল দে, এবং দের যে THEY টিটা সেটা স্মল লেটারে রয়েছে। তারপর কি চেঞ্জ অফ প্রোনাউন্স, প্রোনাউনটা উই থেকে দে হয়ে গেল অ্যাকর্ডিং টু মিনিং অনুযায়ী বলতে আমাদের স্পিকার এবং কাকে বলল সেটা দেখতে হবে সেন্টেন্সে, এবং সেই অনুযায়ী প্রোনাউন যদি একটা থাকে একটা বা একের বেশি থাকলে তাদেরকে চেঞ্জ করতে হবে। এখানে যেমন উই ছিল সেটা হয়ে গেল দে। তারপর কি রয়েছে দেখে নেব নিয়ম। চেঞ্জ অফ টেন্স অফ রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ মানে উইদিন ইনভার্টেড কমার মধ্যে যেটা ছিল সেই টেন্সের চেঞ্জ হবে। চেঞ্জ কখন হবে? হোয়েন রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স, যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে। আমাদের যে সেন্টেন্স এখানে সেজ ছিল, সুতরাং পাস্ট টেন্স নেই, তাই এটা চেঞ্জ হয়নি। দের সঙ্গে উই আর ছিল, দের সঙ্গেও আরই রয়েছে, প্রেজেন্ট টেন্সই রয়েছে। হ্যাঁ, কি বলা আছে? ইফ রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, এই যে এখানে প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকলে নো চেঞ্জ অফ টেন্স, তাহলে টেন্সের কোনো চেঞ্জ হবে না ইন দ্য রিপোর্টেড স্পিচ, এবং এখানেও কোনো রকম চেঞ্জ হয়নি। তারপর কি রয়েছে? চেঞ্জেস অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং টাইম অ্যান্ড প্লেস, যে কিছু কিছু ক্ষেত্রে কিছু ওয়ার্ড চেঞ্জ হবে, যেমন নাও থাকলে দেন বা প্লেস হেয়ার দেয়ার, কিন্তু সেটা কোন ক্ষেত্রে? ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে। এখানে প্রেজেন্টে ছিল, আর তাছাড়া এখানে এরকম কোনো ওয়ার্ড ছিলও না। তারপর নো চেঞ্জেস অফ টেন্স টাইম অ্যান্ড প্লেস, টেন্সেরও কোনো চেঞ্জ হবে না, টাইম বা প্লেসও নয় ইফ ইউনিভার্সাল ট্রুথ, যদি সেটা চিরন্তন সত্য হয়, বা হ্যাবিচুয়াল অর হিস্ট্রিক্যাল অর সায়েন্টিফিক ফ্যাক্ট। তাহলে এই হচ্ছে 6টা নিয়ম আমাদের মনে রাখতে হবে। এবার তাহলে আমাদের যেটা করতে হবে, দ্য বয় সেজ উই আর ইন্টেলিজেন্ট, এখানে যেটা পেলাম দ্য বয়, এটা হচ্ছে স্পিকার, এটা আনচেঞ্জ থাকবে আমরা জানলাম। সেজ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, তারপরে কমা রয়েছে, আর ইনভার্টেড কমার মধ্যে রয়েছে রিপোর্টেড স্পিচ উই আর ইন্টেলিজেন্ট। তাহলে আমরা যেটা করব, দ্য বয়ই থাকবে, আর সে ভার্বের পরে টু নেই, তাহলে এটা সে ভার্বই থাকবে, এবং সে ভার্বটা এখানে প্রেজেন্টে রয়েছে, সুতরাং রিপোর্টেড স্পিচের যে টেন্স মানে আর প্রেজেন্ট টেন্সের রয়েছে সেটা টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু এখানে যে প্রোনাউন রয়েছে উই, সেটা অ্যাকর্ডিং টু সেন্স চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখে নিচ্ছি। আনসার আসছে দ্য বয় আনচেঞ্জ থাকলো, সেজই থাকলো কারণ দ্য বয় সিঙ্গুলার, টেন্স তো চেঞ্জ হবে না জেনে গেলাম। কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে একটা দ্যাট বসলো, এবং তারপরে যেটা হবে প্রোনাউনটাকে চেঞ্জ করতে হবে। এখানে উই ছিল, দ্য স্পিকার হচ্ছে দ্য বয় উই মানে সেটা হয়ে যাবে দে, এখানে ফার্স্ট পার্সনটা হয়ে যাবে দে হয়ে যাবে থার্ড পার্সনে, এবং দের সঙ্গে, এবং যেহেতু রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে রয়েছে টেন্সের কোনো চেঞ্জ হবে না, দের সঙ্গে হয়ে গেল আর, তাহলে আনসার আসলো দ্য বয় সেজ দ্যাট দে আর ইন্টেলিজেন্ট হয়ে গেল। এবার নাম্বার 2 দেখে নেব। মাই ফ্রেন্ড উইল সে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে মাই ফ্রেন্ড এটা হচ্ছে স্পিকার, আনচেঞ্জ থাকবে, উইল সে রিপোর্টিং ভার্ব, এবং আমরা যেটা জানলাম যে রিপোর্টিং ভার্ব আনচেঞ্জড থাকবে, এর টেন্সের কোনো চেঞ্জ হবে না, তার মানে উইল সে ফিউচার টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সেই থাকবে। এবার কমা এবং ইনভার্টেড উঠে গিয়ে দ্যাট বসবে। এবার রিপোর্টিং ভার্ব এটা ফিউচার টেন্সে রয়েছে, এবং আমরা জানি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানেও চেঞ্জ হচ্ছে না। তাহলে আনসার আসছে এখানে মাই ফ্রেন্ড, স্পিকার মাই ফ্রেন্ড হলো, উইল সেই থাকবে, এখানেও টেল ভার্ব হচ্ছে না কারণ সে এর পরে টু নেই, সে এর পরে যদি টু থাকে তাহলে আমরা টেল ভার্ব ইউজ করব, তাহলে এখানে যেহেতু টু নেই টেল ভার্ব ইউজ হচ্ছে না, তাহলে মাই ফ্রেন্ড উইল সে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো, তাহলে মাই ফ্রেন্ড উইল সে দ্যাট। এবার প্রোনাউনটাকে চেঞ্জ করতে হবে, আই মানে এখানে মাই ফ্রেন্ডকে বোঝাচ্ছে, তার মানে হি চলে এলো, মাই ফ্রেন্ড উইল সে দ্যাট হি, এখানে আই এর সঙ্গে হ্যাভ ছিল, হি এর সঙ্গে হয়ে গেল হ্যাজ,
কোনো টেন্সের চেঞ্জ হবে না, কারণ রিপোর্টিং ভার্বটা ফিউচারে রয়েছে। তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্কই থাকলো। তাহলে এই দুটো থেকে যেটা জানলাম যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ দ্যাট ইজ উইদিন ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা যেটা ডিরেক্ট কোট করা হচ্ছে তার টেন্সের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। এরপর চলে যাব আমরা নাম্বার 3, দ্য লিটল গার্ল সেইড টু মি আই এম হিয়ার টুডে। এখানে দ্য লিটল গার্ল স্পিকার, সেইড ভার্ব টু রয়েছে এখানে, টু মি। আমরা একটু আগে যেটা জানলাম যে সে ভার্বের পরে যদি টু থাকে তাহলে সেটাকে আমাদের টেল ভার্বে চেঞ্জ করতে হবে এবং কমা ইনভার্টেড উঠে গিয়ে দ্যাট বসবে এবং এখানে ভার্বটা রয়েছে সেইড, পাস্ট টেন্সে রয়েছে এবং পাস্ট টেন্সে যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্ব মানে আই এম হেয়ার মানে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, এর যে টেন্স এটা চেঞ্জ হয়ে যাবে। এবার এই চেঞ্জের কিছু নিয়ম রয়েছে, সেই লিস্টটা আমরা দেখে নিব কিভাবে আমরা চেঞ্জটা করব। যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট এবং ফিউচারে থাকে জানলাম কোনো চেঞ্জ হবে না রিপোর্টেড স্পিচের টেন্সের, কিন্তু রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে চেঞ্জ হবে। এবার চেঞ্জটা কিভাবে হবে? হ্যাঁ, এবার আমরা দেখে নেব চেঞ্জটা কিভাবে হচ্ছে। চেঞ্জ অফ টেন্সেস হোয়েন রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, মানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে সেটাকে করতে হবে আমাদের পাস্ট ইনডেফিনিট। ঠিক একই রকমভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টেড এই হচ্ছে 4টা ফর্ম, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স প্রেজেন্টে থাকলে এই পরিবর্তনগুলো হবে। এবার দেখে নেব রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে এবং রিপোর্টেড স্পিচের ভার্ব যদি পাস্টে থাকে সেক্ষেত্রে কি কি পরিবর্তন হবে। প্রথমেই পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তারপর পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট পারফেক্ট এটা কোনো চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্টই থাকবে বা আনচেঞ্জড থাকবে, তারপর শ্যাল উইল মানে ফিউচারে থাকলে সেটা শুড উডে চেঞ্জ করতে হবে, তারপর ক্যান মে মোডালস অক্সিলারি থাকলে সেটাকে কুড মাইটে করতে হবে, আর কিছু উড মাইট কুড মাস্ট অট শুড এগুলো কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জড থেকে যাবে। তাহলে এই হচ্ছে নিয়ম, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের এই পরিবর্তনগুলো হবে। তাহলে আমাদের যেটা ছিল কোশ্চেন, দ্য লিটল গার্ল সেইড পাস্ট টেন্সে রয়েছে টু মি আই এম হেয়ার, তাহলে পাস্ট আর এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। তাহলে এটা হয়ে যাবে আনসারটা দ্য লিটল গার্ল সাবজেক্ট আনচেঞ্জ থাকবে, আর যেহেতু সে ভার্বের পরে টু রয়েছে সেটা টেল ভার্ব হয়ে গেল এবং পাস্টের জন্য হয়ে গেল টোল্ড, এবং আমরা জানি টেল ভার্বের পরে টু হবে না, তাহলে টোল্ড মি ডিরেক্ট অবজেক্ট চলে এলো এবং তারপর কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো, তারপর অ্যাকর্ডিং টু সেন্স প্রোনাউন আইটা যেহেতু এখানে স্পিকার হচ্ছে দ্য লিটল গার্ল তাহলে প্রোনাউন হচ্ছে শি, এবং যেহেতু পাস্ট প্রেজেন্ট হচ্ছে পাস্ট তাহলে এখানে শি এর সঙ্গে ওয়াজ হয়ে গেল, আর হেয়ারটা হয়ে গেল দেয়ার, আর টুডে হয়ে গেল দ্যাট ডে। এখানেও কিছু নিয়ম রয়েছে, আমরা লিস্টটা দেখে নেব যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে টাইম এবং প্লেস যদি মেনশন থাকে রিপোর্টেড স্পিচে তার কিভাবে পরিবর্তনটা হচ্ছে। এই হচ্ছে লিস্ট, চেঞ্জেস অফ ওয়ার্ডস ডিনোটিং টাইম অ্যান্ড প্লেস। টাইম এবং প্লেস ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে এই পরিবর্তনগুলো হবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে। কি টুডে বা টু নাইট এটা হয়ে যাবে দ্যাট ডে বা দ্যাট নাইট, অথবা দ্য সেম ডে অথবা দ্য সেম নাইট। টুমোরো হয়ে যাবে দ্য নেক্সট ডে অর দ্য ফলোয়িং ডে। ইয়েস্টারডে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে অর দ্য ডে বিফোর। লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস উইক অথবা প্রিভিয়াস মান্থ ইয়ার, অথবা দ্য উইক, দ্য মান্থ, দ্য ইয়ার বিফোর। নেক্সট উইক বা নেক্সট মান্থ, নেক্সট ইয়ার হয়ে যাবে দ্য ফলোয়িং উইক অথবা দ্য ফলোয়িং মান্থ, দ্য ফলোয়িং ইয়ার, অর দ্য উইক
or the month or the year after. The day before yesterday হয়ে যাবে 2 days before, the day after tomorrow হয়ে যাবে in 2 days time. চেঞ্জেস অফ ওয়ার্ডস ডিনোটিং টাইম অ্যান্ড প্লেসে আরও রয়েছে নাও হয়ে যাবে দেন অথবা অ্যাট দ্যাট টাইম, এগো হয়ে যাবে বিফোর, হেয়ার হয়ে যাবে দেয়ার, দিস হয়ে যাবে দ্যাট, দিস হয়ে যাবে দোজ, দাস হয়ে যাবে দ্যাট ওয়ে বা সো, হেন্স হয়ে যাবে দেন্স, হিদার হয়ে যাবে দিদার, হেয়ার বাই হয়ে যাবে দেয়ার বাই, কাম হয়ে যাবে গো। তাহলে এই চেঞ্জগুলো হবে। তো সেই সঙ্গে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেটা খুবই কনফিউজড হয়ে যায় এবং অনেকেরই গন্ডগোল হয়, যে ইট যদি থাকে রিপোর্টেড স্পিচে, সেটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ইট কখনো দ্যাট হয় না, সেটা আনচেঞ্জ থাকবে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে টাইম এবং প্লেসের এই পরিবর্তনগুলো আমাদের করতে হবে। তাহলে আমাদের যেটা ছিল, আর হেয়ার পেলাম দেয়ার, আর টুডে হয়ে গেল দ্যাট ডে। তাহলে ফুল আনসার, দ্য লিটল গার্ল টোল্ড মি দ্যাট শি ওয়াজ দেয়ার দ্যাট ডে। এবার দেখে নেব নাম্বার 4। জন সেড টু দ্য বয়, আই এম ওয়াচিং টেলিভিশন নাও। জন স্পিকার, সেড টু রয়েছে ভার্বে, দ্য বয় অবজেক্ট, এবং আই এম ওয়াচিং টেলিভিশন নাও এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং আমরা একটু আগেই দেখলাম রিপোর্টিং ভার্ব পাস্ট, এবং এদিকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, আর নাও হয়ে যাবে দেন। তাহলে এর আনসার হচ্ছে স্পিকার জন, সেইড টু হয়ে গেল টোল্ড, এবং টেল ভার্বের পরে টু হয় না, টোল দ্য বয়, কমা ইনভার্টেড উঠে গিয়ে বসলো দ্যাট। আর স্পিকার এখানে জন রয়েছে, তাই প্রোনাউন আইটা হয়ে গেল হি, এবং যখন দা বয় এবং জন দুটোর প্রোনাউনই হি, যখন কনফিউশন মনে হবে তখন ইটস বেটার যে ব্র্যাকেটে নাউনটাকে মেনশন করে দেওয়া। মানে হি বলতে এখানে কাকে বোঝাচ্ছে, দা বয় না জন, এখানে জনকে বোঝাচ্ছে, তাই ব্র্যাকেটে জন কথাটা লিখে দিতে হয় যখন দুটো সেম প্রোনাউন হয়ে যাচ্ছে। তাহলে জন টোল্ড দ্য বয় দ্যাট হি মানে জন, এই যে অ্যাম ওয়াচিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়াচিং টেলিভিশন, আর নাওটা হয়ে গেল দেন। তাহলে ফুল আনসার, জন টোল্ড দ্য বয় দ্যাট হি মানে জন ওয়াজ ওয়াচিং টেলিভিশন দেন। হয়ে গেল নাম্বার 4। এবার চলে যাব নাম্বার 5। দ্য ম্যান সেড, কমা ইনভার্টেড, আই হ্যাভ ফিনিশড ইট উইথ দ্য হেল্প অফ মাই ব্রাদার। এখানে দ্য ম্যান স্পিকার, সেইড রয়েছে, টু নেই, তাহলে সে ভার্বই থাকবে, কমা ইনভার্টেড উঠে দ্যাট বসবে। আই হ্যাভ ফিনিশড, এখানে রিপোর্টেড স্পিচ রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, এবং আমরা একটু আগেই দেখলাম লিস্টে এবং জানি পাস্ট, এবং এখানে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে আনসার হচ্ছে দ্য ম্যান, স্পিকার থাকলো, সেইডই থাকলো কারণ টু নেই, সে এর পরে সেইড থাকলো, দ্য ম্যান সেইড, কমা ইনভার্টেড দ্যাট বসলো উঠে, হি কেন, দ্য ম্যান হচ্ছে স্পিকার, তাহলে প্রোনাউন আইটা হি এ ট্রান্সফার হয়ে গেল, দ্য ম্যান সেইড দ্যাট হি। আর হ্যাভ ফিনিশড এটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে হয়ে গেল হ্যাড ফিনিশড। আর ইটই থাকবে কারণ আমরা একটু আগে জানলাম যে ইট কখনো দ্যাট হয় না। ফিনিশড ইট উইথ দ্য হেল্প অফ মাই ব্রাদার, এটাও প্রোনাউন হিজ ব্রাদার, কারণ এখানে স্পিকার হচ্ছে দ্য ম্যান, তার ব্রাদার। তাহলে দ্য ম্যান সেইড দ্যাট হি হ্যাড ফিনিশড ইট উইথ দ্য হেল্প অফ হিজ ব্রাদার। হয়ে গেল নাম্বার 5। এবার নাম্বার 6, দ্য কাস্টমার সেইড টু দ্য বয়, আই শ্যাল লিভ ফর কলকাতা টুমোরো। এখানে স্পিকার দ্য কাস্টমার, সেইড টু রয়েছে, তার মানে টেল ভার্ব হবে, দ্য বয় অবজেক্ট, আর কমা ইনভার্টেড উঠে দ্যাট বসবে। আই শ্যাল লিভ এখানে ফিউচার টেন্স রয়েছে, এবং আমরা জানি শ্যাল এবং উইল থাকলে শুড বা উড বসবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। এবার আমরা দেখে নেব এর আনসার। দ্য কাস্টমার স্পিকার তাই থাকলো, সে ভার্বের পরে টু রয়েছে, টেল ভার্ব ইউজ করলাম পাস্ট দেখে টোল্ড, আর টেল ভার্বের পরে টু হয় না, তাহলে দ্য কাস্টমার টোল দ্য বয়, কমা ইনভার্টেড উঠে দ্যাট বসলো। এবার আইটা হয়ে গেল হি প্রোনাউন, কারণ দ্য কাস্টমার হচ্ছে স্পিকার, হি মানে যেহেতু দুজনই সেম হয়ে যাচ্ছে তাই ব্র্যাকেটে দ্য কাস্টমার লিখে দেওয়া হলো। দ্য কাস্টমার টোল দ্য বয় দ্যাট হি মানে দ্য কাস্টমার শ্যাল লিভ, এবং হি যখন আসলো হি এর সঙ্গে শ্যাল নয় উইল,
এবং যেহেতু পাস্ট করতে হবে তাহলে উইল হয়ে গেল উড, তাহলে হি উড লিভ ফর কলকাতা, আর টুমোরো আমরা জানি সেটা দ্য নেক্সট ডে। তাহলে পুরো আনসার দ্য কাস্টমার টোল দ্য বয় দ্যাট হি মানে দ্য কাস্টমার উড লিভ ফর কলকাতা দ্য নেক্সট ডে। তাহলে হয়ে গেল নাম্বার 6। এবার চলে যাব আমরা নাম্বার 7। The poet said the girl was singing a melancholy song. The poet speaker এখানে, said রিপোর্টিং ভার্ব টু নেই, তাহলে সে ভার্বই থাকবে। The girl was singing, past continuous, past এবং এদিকে রয়েছে past continuous। আমরা জানি past continuous যদি রিপোর্টিভ স্পিচে থাকে সেটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে হয়ে যাবে past perfect continuous। তাহলে দেখে নেব এর আনসার। The poet said, সে ভার্বই থাকলো কারণ টু নেই, said past tense, that কমা ইনভার্টেড উঠে গিয়ে বসলো। The girl এই যে was singing হয়ে গেল had been singing, past perfect continuous, a melancholy song। তাহলে ফুল আনসার the poet said that the girl had been singing a melancholy song। এবার নাম্বার 8, the patient said to the doctor I could not walk। দ্য প্যাশেন্ট স্পিকার said to রয়েছে, তার মানে টেল ভার্ব ইউজ করতে হবে দ্য ডক্টর, আই কুড নট ওয়াক। দেখে নেব আনসার। দ্য প্যাশেন্ট টোল্ড কারণ টু রয়েছে সে ভার্বের পর, টোল্ড দ্য ডক্টর কমা ইনভার্টেড উঠে দ্যাট বসলো, দ্যাট হি মানে এখানে দ্য প্যাশেন্ট কারণ দুটো প্রোনাউন সেম হয়ে যাচ্ছে, দ্য ডক্টর আর প্যাশেন্ট, হি মানে দ্য প্যাশেন্ট কুড নট ওয়ার্ক। আর এখানে কুড নট রয়েছে মোডাল অক্সিলারি। আমরা দেখলাম যে ক্যান থাকলে কুড হয়, কিন্তু কুড, উড, মাইট, অট এগুলো চেঞ্জ হয় না, তাহলে আনচেঞ্জ থাকছে, কুড নটই থেকে গেল। তাহলে দ্য পেশেন্ট টোল্ড দ্য ডক্টর দ্যাট হি মানে দ্য পেশেন্ট কুড নট ওয়াক। হয়ে গেল নাম্বার 8। এবার নাম্বার 9, দ্য ওল্ড ম্যান সেইড কমা ইনভার্টেড রিয়েল হ্যাপিনেস ইজ অনলি আ ড্রিম। দ্য ওল্ড ম্যান স্পিকার সেইড ভার্ব টু নেই, তাহলে সে ভার্বই বসবে। রিয়েল হ্যাপিনেস ইজ অনলি আ, ইজ প্রেজেন্ট রয়েছে এখানে, পাস্ট প্রেজেন্ট পাস্ট কিন্তু না, এটার একটু আলাদা নিয়ম রয়েছে, দেখে নেব। ইফ দ্য ডিরেক্ট স্পিচ ইন্ডিকেটস আ ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল অর হিস্ট্রিক্যাল অর সায়েন্টিফিক ফ্যাক্ট, যদি ডিরেক্ট স্পিচে রিপোর্টিং স্পিচটা কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত মানে রুটিন মাফিক বা ঐতিহাসিক সত্য কোনো ঘটনা বা সায়েন্টিফিক কোনো ঘটনা হয়, দ্য টেন্স অফ দ্য ভার্ব ইন দ্য রিপোর্টেড স্পিচ, তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা রয়েছে তার টেন্সের, অ্যান্ড ওয়ার্ডস ইন্ডিকেটেড টাইম অ্যান্ড প্লেস, এবং যে ওয়ার্ড দ্বারা টাইম এবং প্লেস, নাও, হেয়ার এগুলো রিমেইন আনচেঞ্জড, তার কোনো পরিবর্তন হয় না। এর কিছু এক্সাম্পলস দেখে নেব। হি সেইড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ডিরেক্টে রয়েছে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যে এর কোনো পরিবর্তন হয় না, এটা আগেও যা ছিল ভবিষ্যতেও তাই থাকবে। এরকম যদি থাকে তাহলে তার টেন্সের কোনো রকম পরিবর্তন, শুধু টেন্স নয় টাইম এবং প্লেসেও কোনো পরিবর্তন হবে না। এটা হয়ে গেল। আরও দেখে নেব এরকম এক্সাম্পলস। হি সেইড আই টেক বাথ ইন দ্য গঞ্জেস এভরি মর্নিং, তাহলে এটা একটা কি রুটিন মাফিক হ্যাবিচুয়াল অভ্যাসগত একটা দিক, তাহলে এটারও কোনো পরিবর্তন হবে না। হি সেইড দ্যাট হি টেক্স বাথ ইন দ্য গঞ্জেস এভরি মর্নিং, একই থাকলো, কোনো টেন্সের চেঞ্জ হলো না, সেম থাকলো। এরকম আরও দেখে নেব। দ্য টিচার সেইড ইন্ডিয়া গেইনড ইন্ডিপেন্ডেন্স ইন 1947, এটা একটা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, ঐতিহাসিক সত্য, এটারও কোনো চেঞ্জ হচ্ছে না। দ্য টিচার সেইড দ্যাট ইন্ডিয়া গেইনড ইন্ডিপেন্ডেন্স ইন 1947, তাহলে যেটা পেলাম যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল, হিস্ট্রিক্যাল বা সায়েন্টিফিক ফ্যাক্ট, বা এটা যদি কোনো প্রভার্ব হয় যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড বা এরকম, সেই সমস্ত কিছুই আনচেঞ্জ থাকবে, সেটা টেন্স হোক, টাইম হোক, প্লেস হোক। তাহলে আমাদের যেটা ছিল নাম্বার 9, দ্য ওল্ড ম্যান সেইড রিয়েল হ্যাপিনেস ইজ অনলি আ ড্রিম, এটা একটা ইটার্নাল ট্রুথ। তাহলে ওল্ড ম্যানের সেইডই থাকবে, টু নেই যেহেতু, টেল ভার্ব হচ্ছে না, আর এটার টেন্সের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আনসার হচ্ছে দ্য ওল্ড ম্যান সেইড দ্যাট রিয়েল হ্যাপিনেস ইজ অনলি আ ড্রিম। নেক্সট, মাই ফ্রেন্ড সেইড টু মি আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। মাই ফ্রেন্ড স্পিকার সেইড টু রয়েছে, তার মানে সে ভার্বের পরে টু থাকলে আমরা জানি টেল হচ্ছে, এবার কমা ইনভার্টেড উঠে দ্যাট বসবে, আর আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, হ্যাড ডান এটা পাস্ট পারফেক্ট রয়েছে,
আমরা জানি যে পাস্ট পারফেক্ট আনচেঞ্জ থাকে, মানে পাস্ট পারফেক্টই থেকে যায়। তাহলে এটার আনসার হবে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এর কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ এটা পাস্ট পারফেক্টই থেকে গেল। তাহলে হয়ে গেল কমপ্লিট।